গান, মাটির টান এবং বাউল সুরের মায়ায় জড়ানো ম্যাজিক বাউলিয়ানা 2025-এ আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। এই বিশাল আয়োজনকে যারা সম্ভব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সান ফাউন্ডেশনের উদ্যোগে ম্যাজিক বাউলিয়ানা 2025-এর পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড, ওয়ার্ড্রোব পার্টনার বিশ্বরং এবং আয়োজক মাছরাঙ্গা টেলিভিশন। আজকের ফলাফল ঘোষণা করতে সবথেকে বেশি আমার কণ্ঠ কাঁপছে। অনেক এবং মাহফুজ, আপনাদের দুজনকে আমার বিদায় জানাতে হচ্ছে এই মঞ্চ থেকে। একটা কম্পিটিশনে জীবনের সবকিছু শেষ না, তোমাদের ভালো হোক। গত পর্বে এক আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে আমরা পেয়েছি আমাদের সেরা 8 প্রতিযোগীকে। লোকগানের কঠিন পথ পাড়ি দিয়ে যারা টিকে আছেন, আজ তাদের সামনে অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ। লক্ষ্য এবার সেরা 6। সোনা চিনতে যেমন কোষ্টি পাথর লাগে, ঠিক তেমনি সুরের খাঁটি সোনা চিনতে আমাদের সঙ্গে আছেন 3 জহুরি, যিনি মাটির সুরের শেকড় জানান। বাউলের আরশিনগর যার চেনা, আমাদের শ্রদ্ধেয় গুরুজি বাউল শফি মণ্ডল, যার কণ্ঠে বাজে তারুণ্যের দ্রোহ আর বাউলের ভক্তি, লালন ব্যান্ডের নিগার সুলতানা সুমি, এবং সুরের জাদুতে যিনি আধুনিকতা আর লোকগানের সেতু গড়েন, পার্থ বড়ুয়া। আজ আমাদের সঙ্গে আছেন এমন একজন গুণী শিল্পী, যিনি বাউল গানের একনিষ্ঠ সাধক ও গবেষক হিসেবে দেশে বিদেশে সমাদৃত। আমাদের আজকের সম্মানিত অতিথি বিচারক কিরণ চন্দ্র রায়, আপনাকে জানাই সশ্রদ্ধ স্বাগত। আর নেপথ্যের কারিগর হিসেবে সঙ্গ দিচ্ছেন আমাদের 3 গুণী মেন্টর কামরুজ্জামান রাব্বি, লাভলি দেব এবং খায়রুল ওয়াসি। আটকুঠুরির মনের বাউল, সুরের সাধনা যার, 6-এর ঠিকানা পাবে কে কে, কে হবে তীর পার, ভাবের ঘরে পরখ হবে নিখাত সুরের তান, কে দেখাবে সুরের ম্যাজিক, কণ্ঠে বাউল গান। বিচারকেরা তৈরি, সুরের সারথীরাও প্রস্তুত। তাহলে শুরু হোক সেরা 8-এর অগ্নি পরীক্ষা। শুরুতেই মেন্টর লাভলি দেব, আপনার তুরুপের প্রথম তাসকে। আজকে প্রথম গান গাইবে আমাদের ঢাকা জোনের প্রতিযোগী রুবেল রানা। এবং রুবেল রানা যে গানটি আজকে গাইছে, গানটি লিখেছেন আমাদের দেশের একজন স্বনামধন্য গীতিকার, সুরকার শাহ আলম সরকার। ওনার অসংখ্য অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে একটি গান হলো এটা, দিল না দিল না নীল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। পরিচিত একটি গান, সবার মুখে মুখে একটি চেনা জানা গান। কিন্তু আমার রুবেলের জন্য আজকে একটু কষ্ট হয়ে গেছিল গানটা ওঠাতে। শেষ পর্যন্ত সে গানটা তুলেছে এবং প্রচুর পরিশ্রম করেছে সেই গানটি তোলার জন্য। আশা করছি সে ভালো গাইবে, বাকিটা আমরা আজকে শুনবো। চমৎকার। তাহলে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী রুবেল রানা, আপনি চলে আসুন এই মঞ্চে আর দেখিয়ে দিন আপনার বাউল সুরের ম্যাজিক। আমি যারে বাসি ভালো, কাজলের চেয়ে কালো, হয় না যে তার তুলনা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। হয়ে যাবে বাবা। আসলে রুবেল আমাদের একদমই রুট লেভেলে যে গানগুলো আমরা শুনি, একদম ওই রকম গান গাওয়ার মতো মানুষ সে, এবং সে একদম উদাত্ত কণ্ঠে বাউল গান গাওয়ার, মঞ্চে গাওয়ার মতো শিল্পী। এই গানটা যদিও আমাদের বাংলাদেশে সবাই চিনি জানি এবং খুবই জনশ্রুত একটি গান, কিন্তু ওর জন্য একটু নতুন, এই কথাগুলা ওর জন্য একটু নতুন। ওকে আমি চেষ্টা করেছি তুলে দেওয়ার এবং সেও আগ্রহ ভরে গানটা তুলেছে, কিন্তু আমি আশা করছি রুবেল গাইতে পারবে। আমি গানটি গাইবার চেষ্টা করব। আর এই গানটির মধ্যে ডুবে থাকার কথা বলেছেন মা। এই গানে রয়েছে প্রেম, ভালোবাসা এবং একজন মানুষ আরেকজন মানুষের যে ভালোবাসাটা,
সেই দৃষ্টিকোণ থেকে একটা ছেলে যখন একটা মেয়েকে ভালোবাসে, যখন এই মেয়েটা তাকে আঘাতের পর আঘাত দেয়, সে আঘাতটা তুমি স্টেজে তুলে ধরতে হবে। তো আমি চেষ্টা করব এই গানের মাঝে যেন ভালো কিছু দিতে পারি। দিল না দিল মনে নিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো, হয় না কাহার তুলনা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। কালো আখি কালো কাজল কালো আরো, কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারো, চুল কালো আখি কালো কাজল কালো আরো, কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারো। আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো, হয় না যে তার তুলনা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। রক্ত রাঙা গোলাপে রাঙা রাঙা পায়ের আলতা, আলতার চেয়ে জানলে বলো তা, রক্ত রাঙা গোলাপে রাঙা রাঙা পায়ের আলতা, আলতার চেয়ে যেন কি বলতে পারো তা। শাহালম সরকার কই আলতার চেয়ে রাঙা হয়, শাহালম সরকারে কই আলতার চেয়েও রাঙা হয়, সোনা বন্ধুর ঠোঁটখানা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। দিল না দিল না দিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। বিচারকগণ, আমাদের আজকের প্রথম পরিবেশনা রুবেলের কণ্ঠে আপনাদের কেমন লাগলো জানতে চাই। প্রথমেই আমাদের সম্মানিত অতিথি বিচারককে দিয়ে শুরু করছি, কিরণ চন্দ্র রায়। রুবেল রানা, জি স্যার, তোমাকে প্রথমেই আন্তরিক সাধুবাদ জানাই। বাংলা লোকগানকে ধারণ করা, লালন করা, তদুপরি পরিবেশন করা, এতগুলো দায়িত্ব কাঁধে নিয়েছো, এর জন্য আমার প্রাণের থেকে তোমার প্রতি আশীর্বাদ। আজকের এই যুগে চারিদিকে যেখানেই যতটুকু আমাদের গান চলছে তার সবই শুধু লোকসঙ্গীত নির্ভরতায় চলে এসেছে। এটা আমার ঐতিহ্যের জন্য, সংস্কৃতির জন্য একটি আশীর্বাদ। তোমার
গাওয়া যে গানটি শুনলাম, শাহ আলম নয়, শাহ আলম, ঠিক আছে? এটা একটু আগামীতে খেয়াল রাখবে। আর গায়ন রীতি নিঃসন্দেহে সাধুবাদ যোগ্য, কাজেই তোমার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। অনেক ধন্যবাদ। এবারে গুরুজি। বরাবরই তুমি ভালো গান করো, আজকেও করেছো। তবে গান করতে তোমাদের সবার কথা বলছি, খেয়াল রাখতে হবে যে মহাজনের কথাগুলো ছন্দের মধ্যে সুন্দর করে সাজানো একটা পণ্ডিতি এবং শৈল্পিক সত্তা। যে যত সুন্দর করে সাজাতে পারবে সুরের মধ্য দিয়ে, সে তত ভালো শিল্পী। এটা মাথায় রাখবে শুধু, তাছাড়া সব সুন্দর। ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ। এবারে নিগার সুলতানা সুমি। আয়শা, আজকে আমার 3 মহাজন এখানে আছে। হ্যাঁ, তো আমি যাদেরকে দেখে গান শিখেছি, গান শেখার অনুপ্রেরণা পেয়েছি এবং বড় হওয়ার চেষ্টা করেছি সবার ভালোবাসা থেকে। তো আমি আর কোনো কথা না বলি, শুধু বলবো যে ও সবসময় বরাবরই ভালো গান করে, সবসময় গিয়েছে, আজকেও ভালো গিয়েছে। অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এবারে পার্থ বড়ুয়া। তোমার গাওয়া তো সবাই বললো ভালো হয়েছে, আমিও বলবো ভালো হয়েছে, কিন্তু তোমার সুর সরেছে। এখানে আমি আগেও বলেছি তোমরা সবাই ভালো গাও, তাই এখানে এসছো। তো এখন যুদ্ধটা একটু খুব হাড্ডাহাড্ডি হবে। তোমার জন্য শুভকামনা। দেখি তোমার পরে তারা কেমন গায়, তার উপর ডিপেন্ড করছে তোমার মার্কিং। এত নিটুর ভন্ড যে প্রথম যে গাওয়াটা, ওটার প্রথম যে লাইনটা ছিল ওখানে একটু কেমন যেন হয়েছিল, এটা আমার কাছে মনে হয়েছিল, আমি জানিয়েছি। আর তারপরে পরের বার থেকে ঠিক ছিল। সবাই গাইবে, সবার বেস্টটাই গাইবে, মার্কিং হবে। যার মার্কিং কম হবে তাকে বিদায় নিতে হবে, এটাই তো আমাদের অনুষ্ঠানের ফরম্যাট। তো তোমার গাওয়ার তুমি যতটুকু গেছো ততটুকু মার্কিং কিন্তু আমরা করছি। চলে আসো, যা হবে হবে। শাহ আলম সরকারে কই আলতার চেয়েও রাঙা হয় সোনা বন্ধুর ঠোঁটখানা। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। দিল না দিল না দিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল। হ্যাঁ রুবেলা, না শুরুতে যে এত যে নিঠুর বন্ধু, ওখানে এত যে নিঠুর বন্ধু, এই জায়গাটাতে প্রথমবারটা শুরুটা আমার কাছে একটু ঘোলাটে লেগেছে। হ্যাঁ, তো আমি মেন্টরদের কাছে জানতে চাই আসলে আমি কি ঠিক বলছি নাকি ছিল এরকমই একটু কিছু। আসলে এই গানটা নিয়ে রুবেল রানা এই 3 দিন ধরে খুব কষ্ট করছে, কোনোভাবেই সে গানটা আয়ত্তে আনতে পারছিল না বা মুখস্থ করতে পারছিল না। এর চাইতে কঠিন গানও সে গেয়েছে, কিন্তু আজকের গানটা ওর জন্য কি কারণে জানি না ও ঠিক নিতে পারছিল না। তো যে ভুলগুলা আপনারা বলেছেন, এই ভুলগুলা সত্যি সে করেছে এবং শেষ অন্তরায় সে লিরিকও ভুল করেছে আজকে। যাক, আমার মনে হয় যে এখানে তোমরা যারাই আছো সবাই আসলে এখানে কম বেশি কিছু নেই, দাদা একটু আগে যে কথাটা বলেছে, হ্যাঁ একটু ভুল একটু ত্রুটি আমরা বিশ্বাস করি যে আমরা যারা এখানে আছি আমাদের আজকে খুব অতিথি একজন প্রিয় মানুষ সহ আমরা সবকিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব, এই বিশ্বাস আমার আছে। অনেক ধন্যবাদ বিচারকগণ। রুবেল রানা, আপনি চলে যেতে পারেন নিজ আসনে। মেন্টর লাভলি দেব, এবার তাহলে এই মঞ্চে কে আসছেন গান পরিবেশন করতে? এবারে মঞ্চে যাবে দেবযানী রায়, এবং সে যে গানটি গাইছে বিখ্যাত একটি গান এবং সবার পরিচিত চেনা জানা একটি গান, যেজন প্রেমের ভাব জানে না তার শোনে নাই লেনা দেনা। কিন্তু এই গানটি প্রচলিত বলেই আমরা জানি, যেহেতু এক একজনের নাম বলেন, এর জন্য আমরা এখানে আর কোনো গীতিকারের নাম নিলাম না। এবং একজন তো গান লিখেছেন অবশ্যই, যিনি লিখেছেন তার প্রতি শ্রদ্ধা রাখছি। এবং যেহেতু সিলেট অঞ্চলের মেয়ে দেবযানী, ওর জন্য এই ভাওয়াইয়া অঙ্গের গানটা গাওয়াটা একটু টাফ, কিন্তু সে আপ্রাণ চেষ্টা করেছে, বাকিটা শুনলে বোঝা যাবে।
বাহ, দেখা যাক তাহলে আমাদের মৌলভীবাজারের মেয়ে দেবযানী রায় তিনি কি তার মেন্টরের এই আত্মবিশ্বাস ধরে রাখতে পারেন কিনা এই মঞ্চে এবং দেখাতে পারেন কিনা তার বাউল সুরের ম্যাজিক। চলে আসুন তাহলে এই মঞ্চে। যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাইলে না দেনা, খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা, সেজন সোনা চেনে না। খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা, সেজন সোনা চেনে না। লাস্ট এটাই দিলেই হবে। হ্যাঁ চলো, আমি ইজি করে দিই। ইজি করে এখন ঠিক আছে জানি। ওকে, থ্যাংক ইউ রিভু। আমরা যারা সিলেট অঞ্চলের মানুষ বা জন্মসূত্রে আমরা যারা সিলেটের মানুষ, আমাদের নিয়ে অনেকের ধারণা যে আমরা ভাওয়াইয়া অঞ্চল বা রংপুর অঞ্চলের গান আমরা গাইতে পারি না। তো এইবার আমাদের সিলেটের মেয়ে দেবযানীর জন্য আমি এই রিস্কটা নিলাম। এই গানটা আসলে আমার জন্য একটু কঠিন, কিন্তু তারপরেও ম্যাম বিশ্বাস করে ভরসা করে আমাকে এই গানটা দিয়েছেন। আমি আমার আপ্রাণ চেষ্টা করব আমার সর্বোচ্চটুকু দিয়ে এই গানটি করার, বাকিটা তো ঈশ্বরের ইচ্ছা। ধরায় আছে কজন না, সেজন মানিক চেনে না, সেজন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাইলে না দেনা, খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা, সেজন সোনা চেনে না,
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা সেজন সোনা চেনে না। আমাদের দেবযানী রায়ের পারফরমেন্সে ঠিক কতটা খাঁটি সোনা পাওয়া গেল শুনে নেই আমাদের বিচারকদের মন্তব্যে। শুরুতেই পার্থ বড়ুয়া। দেবযানী, তুমি আর একটু ভালো গাইতে পারতে, কারণ তুমি আগের রাউন্ডগুলিতে খুব ভালো গেয়েছো। তুমি মোটামুটি সুরে ছিলে, তোমার পারফরমেন্স একটু বেটার আশা করেছিলাম আমি। এটা বেস্ট অফ লাক। ধন্যবাদ। এবারে নিগার সুলতানা সুমি। দেবযানী রায়, সবসময় অসাধারণ গান গেয়েছো তুমি এখন পর্যন্ত। আমি এভাবেই বলবো যে গানের যে আবেদনটা ছিল, এটা যেহেতু আমি দাদার কাছে শুনছিলাম, আমাদের কিরণদার কাছে, এটা রংপুর অঞ্চল, যেহেতু অজ্ঞাত লেখা আছে, রংপুর অঞ্চলের দিকের গান হতে পারে। তো ওখানে অনেক ভাঙা ছিল, মানে কয়েক জায়গায় ভাঙা গানটিতে। ওই ভাঙাগুলোতে আমি পরিপূর্ণ ভাঙাটা পাইনি আমার দিক থেকে। আর প্রথম অন্তরায় আমার একটা জায়গায় মনে হয়েছে একটু সরে গিয়েছে, এছাড়া আর কিছু না। তারপরেও তুমি অনেক অসাধারণ একজন আর্টিস্ট, অনেক অসাধারণ গান করো। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ। এবারে বাউল শফি মণ্ডল। শুরুতে তোমার গলার এক প্রশংসা করতেই হয়, অসাধারণ তোমার টোন। কিন্তু বোঝা যাচ্ছে কি যে অভিনয় একটা ব্যাপার না, যে একটা এলাকা আর একটা এলাকা। আমি যদি হঠাৎ শফি মণ্ডল এখন নাটকে সিরাজউদ্দৌলার অভিনয় করি, তাহলে আমাকে যেন কেউ বুঝতে না পারে আমি শফি মণ্ডল, এরকম। তুমি যখন সিলেট অঞ্চলের মেয়ে, তুমি গাইলে রংপুর অঞ্চলের গান, তো শৈল্পিক সত্তাটা হলো এটাই যে কেউ বুঝতেই পারবে না, আমরা প্রথমেই ধারণা করে নেব তুমি ওই অঞ্চলেরই মেয়ে, কিন্তু এটা বোঝা যায়নি। তাছাড়া তোমার গলার প্রশংসা করতেই হবে সবাইকে। খুব সুন্দর। অনেক ধন্যবাদ। এবারে কিরণ চন্দ্র রায়। আমার একটাই প্রশ্ন, সারা বাংলাদেশ জুড়ে সিলেট অঞ্চল, ময়মনসিংহ অঞ্চল হচ্ছে গানের ভান্ডার, বিশেষ করে লোক গানের। তো মৌলভীবাজারের মানুষ হয়ে কেন রংপুরে চলে গেলে? এক। দুই হচ্ছে লোকসঙ্গীত হচ্ছে সবসময় উদাত্ত, সুরের বাইরে নয়, সুরে তো মধ্যে তো থাকতেই হবে, সুর তাল লয় তো প্রথম শর্ত। কিন্তু আমার কাছে মনে হয় মুখটা যেন পরিপূর্ণভাবে খোলা হয় না। এটা যদি হতো গানটা আরও বেশি প্রাণবন্ত হতো। আর প্রসঙ্গত বলে রাখি, রংপুর অঞ্চলের গান বটে, কিন্তু এটা কিন্তু ভাওয়াইয়া না, এটাকে বলে চটকা। চটকদার শব্দ থেকে চটকার উৎপত্তি। তার গায়ন ভঙ্গিমার মধ্যে সেই চটকদারিত্বটা থাকতে হয়। এটা একটু খেয়াল রাখবে। নিঃসন্দেহে কণ্ঠ ভালো, আগামী দিনের জন্য অত্যন্ত প্রতিশ্রুতিশীল, কাজেই আমরা আশা করতেই পারি তোমাদের থেকে। অনেক ধন্যবাদ। এবারে চলে যেতে চাই মেন্টর লাভলি দেবের কাছে। বিচারকেরা তো দেবযানীর গান নিয়ে অনেক কিছু বললেন, আপনার মতামত কি? আমার কাছে মনে হয়েছে দেবযানী সুরে গেয়েছে, এটাই আমি খুশি। কারণ দাদা যেটা বললেন যে আসলে সিলেট অঞ্চলের মানুষ যারা আমরা, আমিও, আমাদের জন্য আসলে এই চটকা গান ভাওয়াইয়া গানেরই একটা অংশ। এই গানগুলো আমাদের জন্য খুব কঠিন, কিন্তু চ্যালেঞ্জটা আমি নিয়েছি এই কারণে দেবযানীর জন্য, যে আমি দেখাতে চেয়েছি যে আমরা সিলেটিরাও আসলে গাইতে চাই বা গাইতে চেষ্টা করি, এবং সেই চেষ্টায় দেবযানী থ্রোয়িং একটু এদিক সেদিক হয়েছে, কিন্তু পুরো সুরে গেয়েছে, সে সুরে কোথাও বেশ কম করে নাই। আমি অনেক খুশি দেবযানীর পারফরমেন্সে, আমি খুশি। অনেক ধন্যবাদ মেন্টর লাভলি দেব। দেবযানী রায়, আপনি তাহলে চলে যান নিজ আসনে। দর্শক, আমাদের আর দুজন প্রতিযোগীর গান পরিবেশন করা বাকি। মেন্টর কামরুজ্জামান রাব্বি, এবার তাহলে আমাদের নওগাঁ এনামুল কোন গান পরিবেশন করতে আসছে? এনামুল হক মধু। মধু যে গানটি গাইবে আমার খুব পছন্দের একটা গান। এই গানটি পাগল হাসানের গান, যার পুরো নাম মতিউর রহমান হাসান। তো এই নামে আমি জানি না কয়জন চেনে, পাগল হাসান বললে সবাই এক নামে চেনে।
আমি হাসান সম্পর্কে খুব বেশি বলতে পারি না, বলতে চাই না। ওরই একটা গান আছে, মানুষ মইরা গেলে কদর বাইরা যায়। সো হাসান চলে যাওয়ার পর থেকে তার সম্পর্কে আমি সবসময় খুব কম বলার চেষ্টা করেছি। আমরা এই মঞ্চ পাগল হাসানের গান শুনেছি এর আগে। আজকে যে গানটি মধু গাইবে, আমি এক পাপিষ্ট বান্দা, আমার সব থেকে পছন্দের গান এটি হাসানের যতগুলো গান আছে। কারণ আমি হাসানকে খুঁজে পাই এই গানে। পুরো গানটাতে মনে হয় যে এটাই হাসান, এবং তার ভেতরের মূল যে দর্শনটা, তার যে জীবনযাপনটা, সব এই গানের মধ্যে আছে। সো এই গানটা যতবার শুনি, যখন গাই, ইমোশনাল হয়ে যাই। আজকে মধু গাইবে, আমার বিশ্বাস মধু খুব ভালো গাইবে। অনেক ধন্যবাদ। আশা করি মধু এই বিশ্বাস ধরে রাখতে পারবে এবং দেখিয়ে দিতে পারবে এই মঞ্চে তার বাউল সুরের ম্যাজিক। মধু, আপনি চলে আসুন এই মঞ্চে। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা, আন্ধার পুরীর মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। আরেকবার আন্ধার পুরীর মানুষ আমি, আর মানুষটার নোটটা, আন্ধার পুরীর মানুষ আমি, আমি আর এই নোট, আন্ধার পুরীর মানুষ আমি, আন্ধার পুরীর মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। এটাই তো এই গানের মূল উপলব্ধি। কারণ পাগল হাসানকে তো আমি কাছ থেকে দেখেছি, এই গানটা আসলে ওই যে নিজের সব কিছু স্বীকার করাটাই আসলে এই গান, যে আমি আসলেই একজন পাপিষ্ঠ বান্দা, এবং গলা তো ধরে আসবেই। গলা ধরাটা তুমি গানে প্রকাশ করো না, বাট তোমার ওই অনুভূতিটা যেন থাকে। আমার বিশ্বাস ভালো করবে, ভালো হবে, এটা টেনশনের কিছু নাই। আর মধু তো আমাদের ম্যাজিক। গানটি মানে যেরকম ছিল, অনেক মানে দুঃখ বেদনা মানে ভরা সেই পাগল হাসানের এই গানটি, এবং গানটি আমি উপলব্ধি করতে পেরেছি। এবং আমার মেন্টর আমাকে যেভাবে তুলে দিয়েছেন, এই গানটি প্র্যাকটিসে যেভাবে শোনানো হচ্ছিল, বারবার করে মানে সবাই বলছিল অনেক ভালো হচ্ছে। আমি বললাম যে আমার গলা ধরে আছে, তো সেক্ষেত্রে আমি চেষ্টা করব অল টাইম সর্বোচ্চ ভালো করে গেয়ে আমি বিচারকের সবার মন জয় করবো ইনশাআল্লাহ। আন্ধার পুরীর মানুষ আমি, আন্ধার পুরীর মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। রুহুটারে কবজা কইরা আজরাইলে নিব ধইরা, রুহুটারে কবজা কইরা আজরাইলে নিব ধইরা, শূন্য কায়া রইবে পইরা, শূন্য কায়া রইবে পইরা, কে শুনবে কার কান্দা গো। ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা।
লীলা তোমার খেলা বোঝে না এই মন পাগলা তোমার লীলা তোমার খেলা বোঝে না মোর মন পাগলা পাগল হাসানের যায় বেলা পাগল হাসানের যায় বেলা সইয়া লোকের নিন্দা গো আল্লাহ ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা আন্ধার পুরীর মানুষ আমি আন্ধার পুরীর মানুষ আমি আর আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা ও আল্লাহ বিউটিফুল মধু, বিউটিফুল, স্যার থ্যাংক ইউ বিউটিফুল, স্যার স্যার অনেক ধন্যবাদ স্যার একদম প্রফেশনাল একটা পারফরমেন্স, বিউটিফুল, ওয়ান্ডারফুল প্লেয়িং, বিউটিফুল সিঙ্গিং, ওয়েল এক্সিকিউশন, হ্যাটস অফ ম্যান। আমাদের বিচারকদের মন্তব্য নেওয়ার সময় কিন্তু পার্থ বড়ুয়া আপনাকে আরও একবার মন্তব্য দিতে হবে। এবারে আসলে এত এনার্জেটিক একটা পারফরমেন্সের পর আমি নিজেও আসলে ভাবছিলাম যে কাকে দিয়ে শুরু করা যায়। এবারে শুরুটা কিরণ চন্দ্র রায়, আপনাকে দিয়ে আবারও শুরু করতে চাই। এনামুল হক, মধু পাশে মধু। জি স্যার মধু কি খেয়ে এসছো? ছোটবেলা স্যার নাকি আমি জন্মের পরে একটু মধু খাইছিলাম। ওটা সব মাই সব সন্তানের কোলেই যখন আসে তখন প্রথমেই নাকি মধু দেয়া হয়। কেন? তার কথা মিষ্টি হবে, কণ্ঠ মিষ্টি হবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, তুমি যে গানটি করলে এটা কোন অঙ্গের গান? জি স্যার সত্যি আমি মানে বুঝতে পারতেছি না স্যার এখনো, আচ্ছা। যে আপনাকে থেকে শুনলে আমার খুবই ভালো লাগতো স্যার। তুমি নিঃসন্দেহে ভালো গেয়েছো এবং যথেষ্ট শক্তিশালী কণ্ঠ, আরও দিনে দিনে পরিশীলিত হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই গানটি হচ্ছে সমসাময়িক কালের তৈরি একটি গান। এটা ঠিক লোকগানের পর্যায়ে পড়ে না, কিন্তু লোকজ ধারায় পড়েছে। কিন্তু এটা তো প্রেয়ার আল্লাহর প্রতি, পাশাপাশি সুফি তত্ত্বের ছায়া এটার মধ্যে বিরাজমান। আর এটা আধুনিকতা এবং লোকগান এবং কাওয়ালি গান, কাওয়ালিও ওই অঞ্চলের একটি লোকগান। তো কাজেই এই তিনটা ধারার মিশ্রণ দিয়ে এই গানটি তৈরি হয়েছে। তো যার জন্য এটা শ্রুতিমধুর লেগেছে এবং মুন্সিয়ানা আছে ভালো। অনেক ধন্যবাদ। এবারে বাউল শফি মণ্ডল। আমার কোনো মন্তব্য নেই, তুমি আমার কাছে চলে আসো। তোমার লীলা তোমার খেলা বোঝে না এই মন পাগলা। গুরুজি বলছিলেন তার প্রিয় মালাটা দিচ্ছে আয়শা, আর আমি ওর না পাঠাই দূরে, আমিও দিয়ে দিই একটা, কি বলো? এই। দিয়ে দিই। এটা আসলে আমাদের স্যার যেটা বলছিলেন, এই গানটা আসলেই একজন ব্যক্তি গেয়েছে। গানটি মুর্শিদি কাওয়ালি ছিল, তবে আধ্যাত্মবাদ ছিল অনেক গানটার মধ্যে। এটাকে নিজেকে তুচ্ছ করে প্রভুর কাছে উপস্থাপন করেছে। এটা একটা দৈন অঙ্গের গান, দৈন তো আছে গানটার মধ্যে যথেষ্টই। আর যিনি লিখেছেন পাগল হাসান, ওটা অরিজিনালি পাগলি, আল্লাহর পাগল সে। হ্যাঁ, আন্ধার পুরীর মানুষ আমি, আন্ধার পুরীর মানুষ আমি আর আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ আমি চমৎকার। আমাদের গুরুজির থেকে পাওয়া সব থেকে ভিন্ন মালাটি আজকে এনামুল পেয়ে গেছেন। পার্থ বড়ুয়া, আপনি কি আর কোনো মন্তব্য করবেন না? করবেন? আমরা তাহলে চলে যাব মেন্টরদের কাছে। ওকে, মেন্টর কামরুজ্জামান রাব্বি। মধু সবার প্রথমে আপনার টিমে ছিল,
সবাই বাদ পড়তে পড়তে শুধুমাত্র আমাদের এনামুল হক মধুই টিকে আছেন। এই পরিবেশনার পর যেখানে আমাদের বিচারকেরা স্ট্যান্ডিং ওভেশন দিয়েছেন, আমাদের সুরের সারথীরা যারা আছেন তারা সবাই স্ট্যান্ডিং ওভেশন দিয়েছেন এবং চমৎকার মন্তব্য করেছেন আমাদের বিচারকগণ। এত কিছুর পর আপনার মতামত কি? আচ্ছা, আসলে আমি তো দোহারি করছিলাম ওর গানের সাথে, তো গান শেষ হওয়ার পরে আমি একটা ঘোরে ছিলাম। আমি বলেছিলাম যে পাগল হাসানের এই গানটার প্রতি আমি খুব দুর্বল। So আমি সেই ঘোরেই ছিলাম, আমি দাঁড়াতে ভুলে গেছি। আমি এখন মধুর জন্য দাঁড়াতে চাই। ভুটারে কবজা কইরা আজরাইলে নিব ধইরা। আমার মনে হয় মেন্টরদের থেকে পাওয়া, বিচারকগণের থেকে পাওয়া এবং আমাদের যারা যন্ত্রসঙ্গীত শিল্পীরা আছে তাদের থেকে পাওয়া এটা সবথেকে বড় উপহার। এনামুল, আপনার কাছে আপনার মনের অবস্থা এই মুহূর্তে কি চলছে মনের মধ্যে? আমার তো মানে শ্বাস কেমন যেন বন্ধ হয়ে আসছিল, যে আমি মানে এত মানে ছোট্ট একটা শিল্পী আর হচ্ছে এত সম্মান স্যারের কাছ থেকে পেলাম, গুরুজির কাছ থেকে পেলাম, সবার কাছ থেকে পেলাম, আর সম্মানিত আমার উস্তাদ গণদের কাছ থেকে পেয়েছি, আমার বন্ধুদের কাছ থেকে পেয়েছি, আমার স্যারদের কাছ থেকে পেয়েছি। আমি মানে সত্যি মানে খুবই তুমি সারা জীবন, আমি অনেক ছোট মানুষ, যত ছোট থাকতে পারবা তোমার জায়গা পৃথিবীতে ততটাই বড় হবে, এটা মাথায় রেখো। জি, আমাকে গুরুজি মানে প্রথম দিনে বলেছিল তুমি সাবধানে থেকো। আমি গুরুজির সেই কথা অনুযায়ী আমি প্রত্যেক দিনই চলি। আজকে বুঝতে পারছো যে এই যারা বাজাচ্ছেন, আমি বলবো ছোট্ট একটি দেশ আমাদের, কিন্তু এই দেশের মূল সম্পদগুলো এখানে বসে আছে, বিশেষ করে যারা মিউজিক করছেন এখানে। এটা আমাদের জন্য চরম পাওয়া একটা। আর তাদের তৈরি মিউজিকের মধ্যে তোমরা যে বিচরণ করছো এবং সুন্দর ছন্দ এবং সুর দিয়ে, এটা এখান থেকে তোমরা অনেকটা পেয়েই যাচ্ছ। তারপরে এখন যে অবস্থানে তোমরা দাঁড়িয়েছো, এই অবস্থানটা সাধারণ অবস্থান নয়। এখন তোমরা সাধারণ শিল্পী না, একটু কম বেশি হলে আমাদের বিচার শুরু হয়ে যাবে পাবলিকের কাছে। তোমাদের মাথায় রাখতে হবে যে আমরা এখনো কিছু করি নাই। আগাম যারা টিকবে, যারা সামনে যাবে, আরো সফট হতে হবে, আরো ছোট হতে হবে। যত ছোট হবে তত বড় হয়ে যাবে। এখন তোমরা তোমাদের গাছে ফল ধরেছে, ফলবান বৃক্ষ কখনো রুক্ষ হয় না, ফলবান বৃক্ষ মাথা নুয়ে যায়। যত ছোট হবে তত সামনের দিকে যেতে পারবে। এখন শিখার সময় কেবল। ধন্যবাদ। আবারও কথা বলছি, মানে মধু ছড়িয়ে দিয়েছে। আমার যদি ভাগ্য হতো, আমি খুব মানে দুর্ভাগ্যবান একজন মানুষ যে আমার শ্রদ্ধেয় দুজন মহাজন এখানে আছেন। আমি কখনো তাদের সামনে মানে তোমাদের মতো দাঁড়িয়ে গান করতে পারিনি, এটা আমার দুর্ভাগ্য। মানে যেটা তোমরা করছো, যা যে পার্থবুড়ো দাদা ছিলেন, তার বিচার সে করেছিলেন, তাই আজকে তার পাশে বসেছি। লোভ লাগছে, মনে হচ্ছিল মধুকে সরিয়ে দিই, সবাইকে সরিয়ে দিই। আজকে দুটো মহাজনের সামনে যদি আমি একটু পার্টিসিপেন্ট হইতে পারতাম, আমার জন্য ধন্য হয়ে যেত। আমি আছি না এটা ডাকার জন্য, আমাদের কি সুরের সারথীরা সবাই প্রস্তুত? আয়শা দেখো না, কিন্তু এটা আমার মনের কথা বললাম, সত্য কথা। আমাদেরও মনের কিন্তু কারণ কি, আমি ছোটবেলা থেকে সাইজির গান যখন আমি গাওয়া শুরু করি, যদি সত্যিকার অর্থে বলি, ব্যান লালনের গুরু শফি মণ্ডল, সে ব্যান লালনের অনেকগুলি গান, সাইজের গান, নতুন কিছু বাণী সুর করেছেন। কিন্তু শুরুটা যদি বলি, একদম মানে ছোটবেলা থাকে না, 6 বছর 7 বছর, কোথা থেকে আসলো সাইজির প্রতি। আমি কিন্তু দাদা এখানে আছেন, আমি তার সামনে এই কথাটা বলতেছি, মিথ্যা না। এবং তার ওয়াইফ যে চন্দনা মজুমদার আপা, মানে ওখান থেকে লালনের গান শোনার যে আগ্রহতা বা তার প্রতি আকৃষ্ট হওয়া, ওখান থেকে আসছিল আমার। সে আজকের কথা না, আমি বুড়ো হয়ে যাচ্ছে এখন, মানুষটা অনেক ছোটোবেলার কথা, তাই আমার একটু লোভ লাগছিল। কিন্তু আজকে গাবো না, কারণ ওদের থেকেও খারাপ গাইবো আজকে। একদমই না, আসলে খারাপ গাইবো না। না 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 সুমি দিদি, আপনাকে নিয়ে এখানে কেউ কোনো মার্কস দিবেন না, কিন্তু যেহেতু আপনাকে যিনি অনুপ্রেরণা দান করেছেন তিনি আজকে আপনার পাশে আছেন, তার জন্য আমি বলছি যে পাগল হাসানকে নিয়ে কিন্তু লালন ব্যান্ডও গান করেছে, একটা সিরিজ করেছে। একটু দুটো লাইন হলো একটু শুনতে চাই আমরা।
পাগল হয়ে পাগল চেনে না, আবার জিজ্ঞাসে পাগলের ঠিকানা। পাগল হয়ে পাগল চেনে না, আবার জিজ্ঞাসে পাগলের ঠিকানা। পাগল মনের নাই তুলনা, পাগল মনের নাই তুলনা, সকলে পাগল পারাই। পাগল হয়ে পাগল চেনে না, আবার জিজ্ঞাসে পাগলের ঠিকানা। আমি আবারও ক্ষমা চাচ্ছি, আমার গলা কাটছিল, ক্ষমা করে দিন। অনেক ধন্যবাদ আমাদের অনুরোধ রক্ষা করবার জন্য। এনামুল, আপনাকে নিয়ে সবাই এত ভালো ভালো মন্তব্য করছেন এবং যখনই আমাদের কোনো একটা এপিসোড প্রচারিত হচ্ছে সেখানেও কিন্তু অনেক অনেক ভালো মন্তব্য, শুধু একা আপনাকে নিয়েই না, আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীদের, আমাদের বিচারকদের, মেন্টরদের এবং বাকি প্রতিযোগীদেরকে নিয়েও সবাই সব মন্তব্য করছেন। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে এখানে তো সবাই বলছে যে কেউ না কাউকে তার আদর্শ মানেন, কেউ না কাউকে দেখে অনুপ্রাণিত হন। আমি জানতে পেরেছি আপনি এমন একজনকে দেখে অনুপ্রাণিত হন যিনি আসলে লোকগানেরও কেউ না, এমনকি এই দেশেরই কেউ না, কিন্তু তিনি একজন দেশ বরেণ্য, একজন বিশ্ব বরেণ্য কিংবদন্তি, যিনি এখনও বেঁচে নেই, কিন্তু আপনি তাকে আপনার আদর্শ মানেন। তিনি কে? এবং আপনার জেলার সব মানুষ আপনাকে তার নাম ধরে মাঝে মাঝে ডাকে, কারণ তারা জানে যে আপনি তাকে কতটা ভালোবাসেন। আসলে উনি হচ্ছেন যে আমার গান যখন আমি স্যার প্র্যাকটিস যখন করি, আমি স্যারের গান শুনে বড় হয়েছি, স্যারের গান শুনে বড় হয়েছি, দিদির গান আমার খুবই পছন্দ লাগে, গুরুজির গান তো অনেক মানে ভালো লাগে। কিন্তু আমার এই গানগুলো যখন আমি প্র্যাকটিস করি, যে তিনি এমন একজন মাইকেল, মানে তার মানে সমস্ত আর্ট এবং টেম্পোটা এত লোতে থাকে যে আমার অটোমেটিক শরীরটা কেমন যেন ভাঁজ হয়ে যায়। আর আমি চাই যে আমার বাংলা গানের যেই লোকজ সঙ্গীতটা আছে, বাংলার ধারার যেই ব্যান্ড, ফোক, আধুনিক গানগুলো আছে, এই গানগুলো তার যে আর্টটা আছে, বডি ল্যাঙ্গুয়েজের যে আর্টটা, মাইকেল জ্যাকসন, উনি আমার খুবই ফেভারিট একজন পার্সন এবং ওনাকে আমি খুবই শ্রদ্ধা করি, সম্মান করি এবং তাকে আমি প্রায় ফলো করি। এবং প্রত্যেকটা গান আমার বাংলা গানের সাথে যেন আমি ওই রকম কিছু একটা পারফরমেন্স আমি যেন উপস্থাপন করতে পারি, এই জন্য আমি তাকে আমি সবসময় ফলো করি। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি তথ্য আমাদের সবার সাথে শেয়ার করবার জন্য। আপনি চলে যেতে পারেন নিজ আসনে। এই মঞ্চে কিন্তু এক একজন এক এক নামে অভিহিত হচ্ছে। মেন্টর খায়রুল ওয়াসিদ তার একজন প্রতিযোগীর নাম দিয়েছিলেন সাইলেন্ট কিলার, যিনি হচ্ছেন সোহাগ নুরি। একজন নিজেই নিজের নাম দিয়েছেন, কারণ তিনি সবসময় ডেঞ্জার জোনে থাকেন, তাই তিনি তার নাম দিয়েছেন ডেঞ্জার রুবেল। আর আজকে আমাদের সুরের সারথীর একজন, আমাদের মধুকে নাম দিলেন মাইকেল মধু। অনেক সুন্দর সুন্দর স্মৃতি হচ্ছে এই মঞ্চে, অনেক সুন্দর সুন্দর ম্যাজিক ঘটছে এই মঞ্চে। নাম দিবে না কি যেন একদিন তো অভিনয় করলো, অভিনেতে দেবযানী রায়, মিমিক্রি মাস্টার। হ্যাঁ, কিলার ওকে, কিলার দেবযানী রায়। এই মঞ্চটাই এমন, এই মঞ্চে অনেক কিছুই ঘটে, আর ঘটে সুরের ম্যাজিক। এমন একটি সুরের ম্যাজিক দেখাতে আসবেন আজকের শেষ প্রতিযোগী মেন্টর লাভলি দেব। তাহলে আজকের এই পরিবেশনায় ইতি টানতে কে আসছেন? আজকের সব শেষ পরিবেশনাটি রজনী খাতুনের কণ্ঠে শুনবো আমরা, তুই আমারে করলি পাগল। কিন্তু যিনি গান লিখেছেন ওনার কথা বলতে আমার ভালো লাগছে এই কারণে যে শ্রদ্ধাভাজন রজ্জব দেওয়ান সাহেব যে গানটা লিখে গেছেন আমাদের জন্য, আমরা গাইছি এবং তার উত্তরসূরির সামনে বসে গাইছি। আমরা তিনজন মেন্টর প্রথমেই সকল যন্ত্রশিল্পীকে আলম সহ সবাইকে একটু শ্রদ্ধা জানাতে চাই দাঁড়িয়ে। উনি যোগ্য উত্তরসূরি রেখে গেছেন এবং তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে। ওনার পরিবারের সবাই গুণী যন্ত্রশিল্পী ছিলেন এবং আমাদের সামনে আলম বসে আছেন
এটা আসলে আমার খুব একটা আনন্দের বিষয়, আমার খুব ভালো লাগছে আসলে এটা। আর বাকিটা রজনী চেষ্টা করেছে, শুনলে বোঝা যাবে কি করছে। অনেক ধন্যবাদ মেন্টর লাভলি দেব এবং আলম ভাই, আপনার বাবার প্রতি সশ্রদ্ধ সম্মান রেখে আমাদের চুয়াডাঙ্গার প্রতিযোগী রজনী খাতুন আজ এই মঞ্চে আপনার বাবার লেখা গান পরিবেশন করতে যাচ্ছে। রজনী খাতুন, তাহলে চলে আসুন এই মঞ্চে আর দেখিয়ে দিন আপনার বাউল সুরের ম্যাজিক। ওরে তুই আমারে করলি পাগল, আমাদের রজনী খাতুন খুব শান্ত। আমার পুরো টিমের মধ্যে সবচেয়ে শান্ত হলো রজনী। রজনীর গানগুলা আমি চুজ করি এই কারণে যাতে ওর নেচারের সাথে যায়। আর এই গানটা নিয়ে আমার একটা বিশেষ ভালো লাগা আছে, সেটা হলো আমাদের শ্রদ্ধাভাজন রজ্জব দেওয়ান সাহেবের লেখা এই গানটি। ছেলের সামনে বা ওনাদের পরিবারের কারো সামনে যখন আমরা ওনাদের গানটা গাইবো, আমার মনে হয়, এটা একান্তই আমার ধারণা, যে ওনার আত্মা শান্তি পাবে যে আমার পরের প্রজন্ম গানটা গাইছে এবং আমার লেখাগুলো ওরা ধরে রাখছে। এই জায়গা থেকে আমার মনে হয় রজনী একদম আমাকে ভরিয়ে দেবে। আম্মা যে গানটা আমাকে দিয়েছে সেটা আমারও অনেক পছন্দ। আশা করছি ভালো করে গাইতে পারবো, দেখা যাক কি হয়। করলি
সুরের এই ম্যাজিক দেখিয়ে আমাদের বিচারকদেরকে কতটা পাগল করতে পারলো আমাদের রজনী খাতুন, তাই জানবো শুরুতে গুরুজি। আমিও পাগল, আর পাগল হয়েই গেছি একেবারে। অনেক পরিচিত এবং পুরনো একটা গান যা বিলুপ্তের পথেই যাচ্ছিল। আমার বিশ্বাস যে তোমার মাধ্যমে এটা আবার পূর্ণাঙ্গ রূপ পাবে। যত সুন্দর বাজিয়েছেন যারা বাজাচ্ছেন, আর সেই সাথে তোমার মহাজনের কথাগুলো তার মধ্যে তোমার সুর দিয়ে সাজিয়েছ। হ্যাঁ, তো বাঁশি হয়ে যায় যদি কেউ বাজায়, আর রূপ অপরূপ হয় যদি কেউ সাজায়। তো সুন্দর করে যে তুমি সাজিয়েছ, আর এত ভালো লেগেছে, খুব খুব সুন্দর। অনেক ধন্যবাদ। এবারে কিরণ চন্দ্র রায়। রজনী খাতুন, তোমার ওজনের চেয়ে তোমার গলার ওজন বেশি। থ্যাংক ইউ স্যার। এক, দুই হচ্ছে তুমি যে গানটা করলে তার লতা বা পাতা তোমার পার্শ্বে অবস্থান করছে, জি জানো তো? জি। আচ্ছা, ঠিক আছে। তুমি ছোট মানুষ, অনেক দূর যাবে, অনেক এগোবে, সেটা আমার দৃঢ় বিশ্বাস। তুমি যন্ত্রশিল্পীদের উদ্দেশ্যে কি বলবে? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। না, এ বললে তো হবে না বাবা। যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যন্ত্রিক বিহনে যন্ত্র বাজে কেমন করে। অর্থাৎ আমি যেমন গান করি না কেন, আমার বন্দি দশাটা ওদের হাতে। যত যন্ত্রশিল্পী রয়েছেন তারা ইচ্ছা করলে আমাকে এক মুহূর্তে ডুবিয়ে দিতে পারে, তারা ইচ্ছা করলে আমাকে ভাসাতে পারে। তাদের হাতে ওই যন্ত্র এবং যন্ত্রী, এদের হাতে শিল্পী সবসময় বন্দি থাকে। ভবিষ্যৎ পথ চলায় সব সময় যন্ত্রশিল্পী অর্থাৎ মিউজিশিয়ানস যারা, আমরা সবাই মিউজিশিয়ানস, তো এদের প্রতি খুব ভালোবাসা রাখবে, শ্রদ্ধা রাখবে। অবশ্যই তুমি এগিয়ে চলবে, তোমার কণ্ঠের মধ্যে সেই দৃঢ়তা আছে। আমি বিশ্বাস করি তুমি চমৎকার গেয়েছো। ধন্যবাদ তোমাকে। চমৎকার মন্তব্য এবং কি সুন্দর বিশ্লেষণী। অনেক ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছি এবার পার্থ বড়ুয়া আপনার কাছে। যার গান তার ছেলে এখানে আছে, আলম। আমি কিছু বলার আগে রজব আলী দেওয়ানের ছেলে আলম আমাদের একজন যন্ত্রশিল্পী, আমাদের সাথে পারকাশন বাজাচ্ছে, ওর মুখ থেকে কিছু শুনতে চাই। প্রথমে আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। মাছরাঙা টেলিভিশন, ম্যাজিক বাউলিয়ানা 2025 সবাইকে, সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। আমাদের মাননীয় জাজ, মেন্টরস, ওনারা অনেক কষ্ট করে ওকে এই গানটা উঠেছে। আমি মাঝে মাঝে আমাকে বলছে যে এখানে কোনো ত্রুটি আছে নাকি, একটু দেখেন তো কোথাও ভুল আছে নাকি। তুমি খুব ভালো গেয়েছো, মানে রিহার্সালে যেরকম ছিল তার চেয়ে অনেক ভালো গেয়েছো। ধন্যবাদ তোমাকে। আর একটা কথা তোমাকে বলি, তোমার জানার জন্য, ছোট মানুষ, এই রজব আলী দেওয়ানের সাথে আমি সঙ্গ করেছি, ওদের বাড়িতে গিয়েছি, খিচুড়ি ইলিশ মাছ খেয়েছি। এটা ওনার খুব প্রিয় ছিল। সাধু মানুষ তো, দীর্ঘ সময়, একাধিক দিন। আর ওনার যে বড় ছেলে আলমাস আলী ভায়োলিন বাজাতেন, অত্যন্ত গুণী মানুষ ছিলেন। ও ছিল আমার বন্ধু। ভালো থাকো। তুমি হচ্ছে আমাদের একটা এমন একটা কন্টেস্টেন্ট, তুমি প্রতিবারই কিন্তু তুমি তোমার একটা জায়গা তুমি রেখেছো। সবসময় তোমার গাওয়া স্পষ্ট একেবারেই, আর তোমার কণ্ঠটা অনেক 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 ছুঁয়ে যায়, অনেক ছুঁয়ে যায়।
থ্যাংক ইউ স্যার। তোমাকে আজকে কিছু না বলি, কারণ গানটা এত ভালো গিয়েছো তুমি কিছু জায়গায়। তবে কম্পিটিশনের এই পর্যায়ে এসে ছোটোখাটো মিস্টেকের জন্য কিন্তু তোমার মার্কস হেরফের হতে পারে, এটা খেয়াল রাখবে। অন্তরা ধরার সময় দুবারই আর একটু শক্তভাবে ধরা উচিত ছিল, তুমি সেটা বুঝতে পেরেছো? জি স্যার। এখন মিস্টেক করা চলবে না, এখন সবাই ভালো গাইছে, কিন্তু তো তোমার একটা ছোট ভুলের জন্য হতে পারে তুমি সারা পুরো গানটা তুমি কিন্তু বিউটিফুল গেয়েছো। প্রথম অন্তরায় তোমার সেম প্রবলেম হয়েছে, সেকেন্ড অন্তরায় সেম প্রবলেম হয়েছে, তো ওটা খেয়াল রাখবে। আর তোমার গাওয়া অসাধারণ, বিউটিফুল। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। এবারে নিগার সুলতানা সুমি। আমি সবাই সব কথা বলে ফেলেছে। হ্যাঁ আয়শা, আমার আর কোনো কিছু বলার নেই। তারপরে আমি পার্থ দাদাকে বলছিলাম ওর কণ্ঠটা কেমন, সেটা হচ্ছে আমরা মাইক্রো বা বাসে করে যদি যাই 3 মাইল দূরে থেকে কোনো একটা জায়গায় গান বাজছে, কিন্তু সেটা এসে বুকে তীরের মতো বিট করতেছে, বিধে চলে যাচ্ছে, ওর কণ্ঠর জোরটা ওই জায়গায়। থ্যাংক ইউ ম্যাম। আমি বলেছি তো তুই আমারে পাগল করলি, করলি পাগল রে বাবা। আমি আজকে লালন ব্যান্ডের পক্ষ থেকে কিছু দিব না, আমার নিজের একটা শরীরের থেকে কিছু দিই, দিব। আচ্ছা আমার পছন্দের বালাটা আবার দিয়ে দেন নাই তো, ওটা কিন্তু আমি আমার জন্য রেখে দিয়েছি। অনেক ধন্যবাদ আমাদের সম্মানিত বিচারকগণকে এত সুন্দর সুন্দর মন্তব্যের জন্য। আর রজনী খাতুন, আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে গান পরিবেশন করার জন্য। আপনি চলে যেতে পারেন নিজ আসনে। দর্শক, সেরা 8 প্রতিযোগীর মধ্য থেকে 4 জনের পরিবেশনা আজ এখানেই শেষ হলো। আমরা জানতে পারবো এই 4 জন প্রতিযোগীর মধ্য থেকে কারা থাকছেন আজকে সেফ আর কারা যাচ্ছেন আপাতত ডেঞ্জার জোনে। দর্শক, সময় এখন ফলাফল ঘোষণার। সেরা 8-এর লড়াইয়ে আজ গান পরিবেশন করলেন রুবেল রানা, রজনী খাতুন, এনামুল হক মধু এবং দেবযানী রায়। আপনারা 4 জন মঞ্চে চলে আসুন। আপনাদের 4 জনের মধ্য থেকে কারা থাকছেন সেফ জোনে আর কারা থাকছেন ডেঞ্জার জোনে তা আমরা জানবো। তবে তার আগে একটু আমাদের বিচারকগণের মন্তব্য জানতে চাই। প্রথমেই পার্থ বড়ুয়া। এই সময়টা আসলে খুব পেইনফুল, কেউ থাকবে কেউ যাবে। যা হোক, যারা থাকবে তাদেরও শুভেচ্ছা, আর যারা ডেঞ্জার জোনে যাচ্ছে তাদের জন্য শুভেচ্ছা। আর তোমরা ভালো গাও, এটা মাথায় রেখো। অনেক ধন্যবাদ। নিগার সুলতানা সুমি। আমাদের জন্য এই মুহূর্তটা অনেক কঠিন। হ্যাঁ, সবাই অসম্ভব সুন্দর গান করছে। যারা এখানে আমরা বসে আছি আসলে একটা যুদ্ধের মতো লাগছে, কারণ কেউ কারোর থেকে কম ভালো গাচ্ছে বা গাচ্ছে না এরকম কোনো কিছু না, হয়তোবা 1-2 মার্ক বা হাফ মার্ক এরকম একটা কিছু, সেটা সুর, লয়, তাল এবং নিজের প্রেজেন্টেশন সব কিছু মিলিয়ে। তারপরে বলবো যারা ডেঞ্জার জোনে থাকবে তাদের জন্য শুভকামনা, না অনেক অনেক ভালোবাসা মন থেকে। আর যারা এখান থেকে বেরিয়ে যাবে তাদের জন্য সামনে অনেক বড় যুদ্ধ আসছে এই মঞ্চে, কারণ ম্যাজিক বাউলিয়ানার ম্যাজিক দেখানোর জন্য বড় যুদ্ধের প্রস্তুতি নিতে হবে তাদেরকে। এটাই আমার বলার। অনেক ধন্যবাদ। বাউল শফি মণ্ডল। এই সময়টা খুব আমাদের জন্য সবার জন্যই একটু বিশেষ একটা মুহূর্ত। কারণ হলো
সারা দেশ থেকে হাজার হাজার প্রতিযোগীদের মধ্য থেকে আসতে আসতে বাদ পড়তে পড়তে এখন আছে মাত্র 8 জন। তারপরেও আমরা নিশ্চিত এর মধ্যে থেকে আরো বাদ যাবে। তা এখন কি আমরা বাদ দিতে পারবো তাদেরকে? না। প্রত্যেকটা মুহূর্ত এই এখন যারা গান গাইছে তাদের সাধনা থাকতে হবে ওই ক্ষণ যেন প্রভু আমাকে ভালো রাখে। এখন তো সবাই শিল্পী, ওই ক্ষণ তোমাকে মতিভ্রম ঘটাবে। আজকেও ঘটেছে, ওই ক্ষণ হঠাৎ করে অন্যমনস্ক হয়ে যাবে, একটা গানের লাইন ভুল হয়ে যাবে, আর আমরা বিচার করে তাকে বাদ দেব। তাই আমি প্রত্যেক প্রতিযোগীকে অনুরোধ করব, এখন তোমরা ক্ষণের সাধনা করো, প্রভুর কাছে বলো যেন ওই ক্ষণ যেন প্রভু তুমি আমার সাথে থেকো ওই সময়। তাছাড়া এখন তোমরা এত ভালো শিল্পী, তোমাদেরকে বাদ দেওয়ার মতো মানে এত যোগ্যতা আমার হয়নি। খুব ভালো গাইছো তোমরা, তারপরেও হয়তো ডেঞ্জার জোনে যাবে একজন বা দুইজন, সেফ জোনে যাবে। আগামী দিনে হয়তো বিচারে দুজন বাদ পড়বে। বাদ পড়া মানে এই না, বাদ পড়া মানেও তোমরা একজন খুব ভালো শিল্পী হিসেবে টপ 10-এ এসে তোমরা বাদ পড়েছো। তোমরা ম্যাজিক বাউলিয়ানার এক একজন ম্যাজিক। সবার জন্য শুভকামনা রইল। অনেক ধন্যবাদ আপনাকে। এবারে চলে যাচ্ছি আমাদের আজকের পর্বের সম্মানিত অতিথি বিচারক কিরণ চন্দ্র রায় আপনার কাছে। আপনার উপস্থিতি আমাদের প্রতিযোগীদের মনে সাহস জুগিয়েছে, উৎসাহ প্রদান করেছে। যদি এখন আমাদের এই প্রতিযোগীদের উদ্দেশ্যে কিছু বলতেন। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো ম্যাজিক বাউলিয়ানা আয়োজনকারী প্রতিষ্ঠানকে, কারণ এমন একটি মহৎ উদ্যোগ বাংলা লোকসংস্কৃতির জন্য মাইলফলক। দ্বিতীয় যে কথাটি আমি বলতে চাই, বিচারিকের দায়িত্ব পালন করা হচ্ছে সবচেয়ে পৃথিবীতে কঠিন কাজ। কারণ যারাই প্রতিযোগিতায় আসেন তারা অবশ্যই একটি পর্যায় পর্যন্ত না যেয়ে আসতে পারে না। কাজেই প্রত্যেকেই ভালো গায়, কিন্তু সবাই তার প্রথম হয় না। প্রথম হওয়ার নিমিত্তটি হচ্ছে একেবারেই খুব স্বল্প নাম্বারের ব্যবধানে সেটা হয়। তাই বলে সে হেরে গেল বা খারাপ গেয়েছে এমন কথা ভাবার কোনো অবকাশ নেই। আর এই যে 4 জন আজকের, আমি 4 জনের প্রতিই বলতে চাই যে তোমরা যেই ডেঞ্জার জোনে যাও আর যে সেফ জোনে যাও, তার জন্য আগামী দিনও অপেক্ষা করছে আরেকটি প্রতিযোগিতা। এবং জীবনের শেষ দিন পর্যন্ত তুমি শুধু নিজেকে প্রতিযোগিতায় অবতীর্ণ করবে, তাহলেই তুমি কৃতকার্য হতে পারবে। এটাই শেষ প্রতিযোগিতা না। শুধু তোমাদের সাফল্য কামনা করি, তোমরা ভালো থাকো, তোমরা পথ চলো, লম্বা পথ অতিক্রম করতেই হবে, করতেই হবে, করতেই হবে। অনেক ধন্যবাদ আপনাকে। এবারে সময় হয়েছে আমাদের আজকের পর্বের 4 প্রতিযোগীর ফলাফল ঘোষণার। আমার ডান দিকে আছেন রুবেল রানা এবং রজনী খাতুন। এর আগেও আপনারা ডেঞ্জার জোনে ছিলেন। রুবেল রানা তো দাবি করেই বসেছেন যে তিনি ডেঞ্জার রুবেল। কি মনে হয় রুবেল, আজকেও কি একই ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে? সেটা ফলাফল বলবে। আর আমার বাঁ দিকে আছেন এনামুল হক মধু এবং দেবযানী রায়, যারা প্রতি পর্বে আমাদের বিচারকগণের মন জয় করেছেন এবং ভালো পারফরমেন্স দেখিয়েছেন। কিন্তু এই মঞ্চ হচ্ছে এমন একটা মঞ্চ যেখানে এমন কিছুই ঘটবে যা এর আগে কখনো ঘটেনি। আজকের ফলাফলও তাই বলছে। আজকের পর্বে এমন 2 জন মানুষ ডেঞ্জার জোনে যাচ্ছেন, যাদের মধ্য থেকে একজন ইতোপূর্বে ডেঞ্জার জোনে ছিলেন, আর একজন প্রতিযোগী যিনি প্রথমবারের মতন ডেঞ্জার জোন ফেস করতে যাচ্ছেন।
রজনী খাতুন এবং রুবেল রানা, আপনাদের দুজনের মধ্য থেকে রজনী খাতুন আপনি সেফ, আপনি চলে যেতে পারেন নিজ আসনে। তার মানে রুবেল রানা, আজকেও আপনি আছেন ডেঞ্জার জোনে আরও একবার। আমার বাঁদিকে আছেন এনামুল হক মধু এবং দেবযানী রায়। দেবযানী রায়, বুঝতেই পারছেন আপনি প্রথমবারের মতন আজকে ডেঞ্জার জোনে আপনি অবস্থান করছেন। এনামুল হক মধু, তার মানে আপনি সেফ, অভিনন্দন আপনাকে, আপনি চলে যেতে পারেন নিজ আসনে। ডেঞ্জার জোনে থাকা মানে আপনারা দুজন বাদ পড়ে যাচ্ছেন, ব্যাপারটা একদমই তা নয়। আপনাদের ফলাফল কি হচ্ছে তা আমরা জানতে পারবো বাকি 4 জন প্রতিযোগীর পারফরমেন্সের পর, অর্থাৎ আগামী পর্বে আমরা জানতে পারবো কারা যাচ্ছেন আমাদের সঙ্গে সেরা 6 আর কারা নিচ্ছেন বিদায়। ততক্ষণ পর্যন্ত আপনারা নিজ আসন গ্রহণ করতে পারেন। বাউল গানের এই বিশাল ভান্ডারের ডালা আজ এখানেই বন্ধ করছি। তবে আগামী পর্বে সেরা 8-এর বাকি 4 জন প্রতিযোগী এই সুরের সিন্দুক খুলবেন আবারও। কারা যাবেন স্বপ্নের সেরা 6 আর কারা নিবেন বিদায়, সেই কঠিন রায়ের রাত দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আয়েশা খান আজ এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ম্যাজিক বাউলিয়ানার সঙ্গেই থাকবেন। শুভরাত্রি।